তাবু তৈরি করতেছে। আমি আগে থেকে খুব এক্সাইটমেন্টে ছিলাম যে কেমন হবে ক্যাম্প, কাজ এটা আমার ফার্স্ট টাইম। গাইডিং আমাকে কি শেখায়? সামনে এগিয়ে যাওয়ার নেতৃত্ব শেখায়। আমি এই ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমি অভিনন্দন জানাই গাইড অ্যাসোসিয়েশনকে যে আমার প্রতিষ্ঠানকে তারা বেছে নিয়েছে এই পঞ্চম তেজগাঁ জেলা ক্যাম্প করার জন্য। আমাদের এই আজকের ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানটি এত সুন্দর হয়েছে, বাচ্চারা খুবই আনন্দ পেয়েছে, খুবই সাবলীল ভাবে মেয়েরা শিক্ষণীয় প্রশিক্ষণ নিচ্ছে, খুবই সুন্দর হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন পঞ্চম তেজগাঁও গাইড জেলা ক্যাম্প 2026-এ সেই পুরো কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। বিএফ শাহিন হাজি আশরাফুল ইসলাম, ধামরাকড়া উচ্চ বিদ্যালয়, ভাসানের সরকারি মাধ্যমিক বিদ্যালয়, তেজগাঁও মডেল হাই স্কুল, বালিকা উচ্চ বিদ্যালয়, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ গভর্নমেন্ট প্রেস হাই স্কুল। ভালো লাগছে, নতুন কিছু শিখতে পারবো, এটা অন্য ধরনের একটা অনুভূতি। যে আমাদের স্কুলে ক্যাম্পটা হচ্ছে এই জন্য আমার অনেক ভালো লাগছে, কারণ অনেক স্কুল থেকে আসছে মানুষ। আগে আসবে না, সমান 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 ভাবে, হ্যাঁ সমান ভাবে। যে কালার মাঝের লিডার সে একদম পোল সোজা দাও, পোল সোজা দাও, প্রত্যেকে পোল সোজা, প্রত্যেকে দাও। তোমরা শুধু ধরে থাকো, হ্যাঁ ধরে থাকো ওইভাবে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। এক, দুই, নয়, দশ। শিক্ষার্থীরা এখানে তাঁবু তৈরি করছে। তাবু তৈরি করতেছে। আমরা ক্যাম্প তৈরি করতেছি। এই রেঞ্জের সামনে আসো। এই টিচারকে তোমরা এটা কেন দিলা? এই রেঞ্জের সামনে আসো, রেঞ্জার। চলবে না, তোমার কাছে কিছু জবাব দিবে না। টিচারের দায়িত্বে আছে, রুমের দায়িত্বে আছে, দল আর থাকবে না। যাদের সবুজ বেল তারা খুলে ফেলবে, সাদা বেল করবে। আচ্ছা, ফায়ার সার্ভিস করবে। আমি বটমলি হোম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। আমি হলো খ্রিস্ট ধর্ম থেকে বাইবেলের একটা প্রার্থনা পাঠ করেছিলাম। আমি সিভিল এভিয়েশন স্কুল থেকে এসেছি আর কি। আমি হিন্দু ধর্মের এবং আমি গীতা পাঠ করেছি। অনেক ভালো। আমার এখানে অনেক ছোট ছোট বোনরা আছে, তাদের সাথে নতুন নতুন প্রতিষ্ঠানের অনেক মেয়েরা আছে, তাদের সাথে পরিচিত হতে পারতেছি, তাদেরকে অনেক কিছু শিখাইতে পারতেছি, অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগছে এই ধরনের প্রোগ্রাম, ক্যাম্পিং, যেটা বিভিন্ন স্কুলের মেয়েরা আসে, হ্যাঁ সবার সাথে সবার বন্ডিং হয়, নতুনদের সাথে পরিচয় হয়। এটা আসলে অনেক ভালো একটা প্রোগ্রাম। তো অনেক কিছু এখানে এসে শিখতে পাচ্ছি, ছোটদেরকে শিখাতে পারছি, শৃঙ্খলা বজায় রাখছি। আমি আসছি তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ থেকে। আমার খুব ভালো লাগছে। আমি তেজগাঁও অঞ্চলের একজন ওয়ারেন গাইডার, কিন্তু আমরা দীর্ঘদিন করোনা বা ডেঙ্গু বিভিন্ন প্রতিকূলতার জন্য ক্যাম্পিংটা করতে পারছিলাম না, এখন করতে পারছি। অনেক অনেক ভালো লাগছে, আমরা অনেক আনন্দিত, বাচ্চারাও খুব উৎফুল্লিত। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। এখানে এসে অনেক কিছু শিখতে পারলাম, আমাদের ছোট বোনদের শেখাতে পারছি, খুবই আনন্দিত। আরো যেন এগিয়ে যেতে পারি, সেজন্য দোয়া করবেন। বাচ্চারা শিখতে পারবে, সেই অনুভূতিটা তো আসলে আনন্দের। ছোট ভাই বোনদের সাথে আসছি, আমি এখানকার লিডার হয়েছি, মানে খুবই ভালো লাগতেছে, বড় আপু, এই আর কি। অভিজ্ঞতাটা একেবারেই মনে হচ্ছে নতুন।
একেবারে মানে অনেক ভালো লাগছে। অনুভূতি অনেক ভালো, কারণ লাইফের ফার্স্ট ক্যাম্প তো সেজন্য। আজকে সবার সাথে মিশতেছি, অনেক ভালো লাগতেছে, অনেক নতুন নতুন মানুষের সাথে পরিচয় হলো, আবার আগের স্কুলে ওদের সাথে অনেক দেখা হলো, আগের টিচারদের সাথে দেখা হলো, অনেক মজা লাগতেছে, ভালো লাগতেছে। আমি আগে থেকে খুব এক্সাইটমেন্টে ছিলাম যে কেমন হবে ক্যাম্প কাজ, এটা আমার ফার্স্ট টাইম। সত্যি খুব ভালো লাগতেছে, এখানে এসে পরিবেশও খুব ভালো, অ্যারেঞ্জমেন্ট যা দেখতেছি খুবই ভালো লাগতেছে আমার। আমি খুবই থ্যাঙ্কফুল, গ্রেটফুল সবার কাছে। এখানে এসেছি, অনেক কিছু শিখতে পারছি, অনেক স্টুডেন্টদের সাথে দেখা হচ্ছে, নতুন নতুন স্টুডেন্ট, নতুন নতুন আপু এবং ছোট বোনদের সাথে দেখা হচ্ছে, নতুন নতুন টিচারদের সাথে দেখা হচ্ছে, খুব আনন্দ লাগছে, ভালো লাগছে। আমি এর আগে অনেক করেছি, আমাদের অভিজ্ঞতা আছে মেয়েদের নিয়ে এরকম, যার আমাদের তো এটা খুবই ভালো লাগে, আমাদের মেয়েদেরও খুব ভালো লাগে, সেজন্য আমরা চেষ্টা করি প্রতি বছর কোনো একটা জেলা ক্যাম্পে অংশগ্রহণ করার জন্য। খাবার দিচ্ছি, সকালের খাবার খিচুড়ি, মাংস খিচুড়ি। আমি এখানে কর্মচারী, আমি খাবার দিচ্ছি, অনেক মজার খাবার আমাদের রান্না হয় এখানে। অনেক চমৎকার পরিবেশ, চমৎকার আয়োজন এবং বাচ্চারা খুবই আনন্দিত, উচ্ছ্বসিত। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকেন। আমাদের আজকের এই আয়োজনের শুভ উদ্বোধনী পঞ্চম তেজগাঁ জেলা গাইড ক্যাম্পের শুভ উদ্বোধনীতে আমাদের আঞ্চলিক কমিশনার মহোদয় পৌঁছে গেছেন। আমরা তাকে আনতে যাচ্ছি, গার্ড অফ অনার দিয়ে আমরা মঞ্চে নিয়ে আসবো, এবং আমাদের নর্মালি সেশন চলতেছে, উনি ওটাও পরিদর্শন করবেন, মঞ্চ পরিদর্শন করবেন, সেই সাথে উনি শুভ উদ্বোধন করবেন। পঞ্চম তেজগাঁও জেলা গাইড ক্যাম্পের পক্ষ থেকে আপনাকে স্বাগত। অনুমতি প্রাপ্তি স্যার। গাইড উল্টা ঘুরবে, উল্টা ঘুর। দেখলাম তো দেখছি। আমাদের আঞ্চলিক কমিশনার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, উনি পর্যবেক্ষণ করছেন এবং এই সেশনটা উপভোগ করছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। গার্ল গাইডের প্রত্যেকটা শিক্ষার্থী খুবই সুশৃঙ্খল ভাবে আমাদের ক্লাসটা বুঝেছে, তাদেরকে আমি বুঝাইতে পারছি, আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগতেছে। তারা প্রত্যেকেই চুপ করে বসেছিল, তাদের কাছে আমার আশা ছিল যে তারা কোশ্চেন করবে, আমি উত্তর দিব, কারণ উত্তর দিতে আমার খুবই ভালো লাগে। আমি আশা করি তারা শিখতে পারছে, স্কুলে গিয়ে সেই চিকিৎসাটা দিতে পারবে সবাইকে। আমি এতটুকু আশাবাদী যে সবাই মঙ্গলের জন্য সবাই কাজ করুক। আমি সবাইকে আহ্বান করি বাংলাদেশকে যেন একটা সুন্দর বাংলাদেশ স্কুল পর্যায়ে থেকে শুরু করে একেবারে উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি। বর্তমান সময়ে খুব বাচ্চারা এই বিষয়ে ভয় পায় যে পিরিয়ডের যে হাইজেনিক মেনটেনটা, এই জিনিসটা আমরা জাস্ট ওদেরকে একটা সুন্দরভাবে ধারণা দিতে চাই, যাতে ওরা ভয় না পেয়ে এই জিনিসটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় আমি খুব অল্প সময়ে আসলে ওদেরকে যতটুকু বলতে পারছি, আমার মনে হয় ওরা খুব অল্প সময়ে জিনিসটাকে ক্যাচ করতে পারছে, এবং ওরা জিনিসটাকে খুব সুন্দরভাবে এটাকে ধরে নিয়ে নিজেদের যে ভয় ভীতিটা, এটা কেটে গেছে ওদের, আলহামদুলিল্লাহ। এই তাবদাহ দ্বীপ্রহরে আমরা আমাদের পঞ্চম তেজগাঁও গাইড জেলা ক্যাম্প 2026, আমাদের এই ক্যাম্পে 3টি স্থানীয় অ্যাসোসিয়েশন মিলে আমরা করছি। যেটা ভেন্যু আছে সেটা কাফরুল থানা অ্যাসোসিয়েশন, স্থানীয় অ্যাসোসিয়েশন, এরপর তেজগাঁও জেলার স্থানীয় অ্যাসোসিয়েশন এবং শিল্পাঞ্চল থানার স্থানীয় অ্যাসোসিয়েশন। এখানে 8টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা
সমবেত হয়েছে, প্রায় 200 শিক্ষার্থী আছে। আমাদের এই ক্যাম্পের থিম এসো বন্ধুত্ব করি, গাইডিং এ নেতৃত্ব করি। গাইডিং আমাকে কি শেখায়? সামনে এগিয়ে যাওয়ার নেতৃত্ব শেখায়। তো আমরা আমরা যে 3 দিন যে গাইডিং এ থাকবো, আমরা আমাদের দায়িত্ব কর্তব্য সুন্দরভাবে পালন করব এবং সবচেয়ে আমরা যে বিষয়টা সব সময় মাথায় রাখবো সেটা হচ্ছে নিজের সুস্থতা। তোমাদের যা প্রবলেম হবে, কেউ যদি তোমরা একটু ফিল করো যে প্রবলেম, আমাদের সাথে সাথে বলবে, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। তোমরা নিজের শরীরের দিকে লক্ষ্য রাখবা, তারপরে যদি তোমাদের যে কাজে ইনভলভ করা আছে সেই কাজে করবা। পরম করুণাময় আল্লাহর নামে আজকে একটা সুন্দর সকাল। বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের রাজধানী অঞ্চলে 8টা গাইড জেলা রয়েছে, এর মধ্যে তেজগাঁ একটা অন্যতম গাইড জেলা। আমি দেখতে পাচ্ছি এখানে 160 জন ছাত্রী, যাদের মূল মন্ত্রই হচ্ছে সদা প্রস্তুত। তারা এখানে উপস্থিত হয়েছে এবং আমার অভিজ্ঞ আপারা তাদেরকে উৎসাহিত করছেন। আমি সব আপাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে ট্রেনার কামরুন নাহার, সে রাজধানী অঞ্চলের, সে একজন অভিজ্ঞ ট্রেনার, সেও এসেছে। আমি মনে প্রাণে আশা করি এবং আমি জানি এই ক্যাম্পটা অত্যন্ত ফলপ্রসূ হবে। এবং ক্যাম্প আমরা কিসের জন্য করি? আমরা আমাদের লেখাপড়ার পাশাপাশি আমরা কি গাইডিংটা তুলে নেই, এটা একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা। আর এখানে ক্যাম্পে নিজের হাতে আমরা সবকিছু করতে শিখি। আমরা বাসায় গেলে আমাদের অভিভাবকের উপর, আমাদের মায়ের উপর অনেক নির্ভর হয়ে পড়ি, কিন্তু ক্যাম্প আমাদেরকে নিজের হাতে নিজে করতে শেখায়। এই জন্য আমি তোমাদের কাছে অনুরোধ করব, আজকে ক্যাম্পে যা তোমরা শিখে যাবে, আগামীকাল তোমাদের এই ক্যাম্পের সমাপনী হবে। তোমরা মহাতাবু জলসায় অনেক অনেক আনন্দ করবে। তোমাদের এই যে 8টা স্কুলের একসাথে তোমরা মিলেছো, মানে তোমাদের একটা বন্ধুত্ব হয়েছে। তোমাদের এখানে থিমটাও অনেক সুন্দর হয়েছে, এসো বন্ধুত্ব করি, গাইডিং এ নেতৃত্ব করি। আর এই বছরের চিন্তা দিবসের প্রতিপাদ্যই ছিল আওয়ার ফ্রেন্ডশিপ। সেটাকে উপলক্ষ করে আজকের এই থিমটাকে তোমরা যেন সত্যিকারে মনে প্রাণে গ্রহণ করে আগামী দিনের চলার পথকে সুন্দরভাবে তুলে ধরো। তোমরা যেন আমাদের এই বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারো। তোমরাই আগামী প্রজন্ম, তোমাদের কাছেই নির্ভর করছে। আমরা অনেক অনেক প্রত্যাশা নিয়ে আশা করছি লাল সবুজের এই বাংলাদেশকে তোমরা সুন্দরভাবে গড়ে তুলবে। আমি এই ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করছি কবিতার চরণে। হ্যাঁ, আমি বলবো সেই সুকান্ত ভট্টাচার্যের হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে, সে কোলাহলে রুদ্ধ স্বরে আমি পাই উদ্দেশ। জলে ও মাটিতে ভাঙ্গনের বেগ আসে, হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান। গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তো মাথা নোয়াবার নয়। হ্যাঁ, তোমরা কখনোই মাথা নোয়াবে না। শুভ আচ্ছা, উদ্বোধন হতে যাচ্ছে। আসলে আমাদের এই বছরে যে বিশ্ব চিন্তা দিবস, তার প্রতিপাদ্যই ছিল আওয়ার ফ্রেন্ডশিপ। আমরা শুধু কেবলমাত্র বাংলাদেশে এই জাতীয় তার মধ্যে সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক বলয়ে আমাদের বন্ধুত্ব ছড়িয়ে যাক। আমরা একে অপরের বোন,
আমরা একে অপরের বন্ধু, সবার জন্য শুভকামনা। আমি প্রথমে অভিনন্দন জানাই গাইড অ্যাসোসিয়েশনকে যে আমার প্রতিষ্ঠানকে তারা বেছে নিয়েছে এই পঞ্চম তেজগাঁ জেলা ক্যাম্প করার জন্য। আমি ধন্যবাদ জানাই গাইড অ্যাসোসিয়েশনের সকল সদস্যকে। খুবই ভালো লাগছে, আমরা এখানে খুব আনন্দ করছি। বিভিন্ন স্কুলে 8টা স্কুলে 160 জন শিক্ষার্থী এসছে, আমরা খুবই আনন্দিত। আমাদের এই আজকের ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানটি এত সুন্দর হয়েছে, বাচ্চারা খুবই আনন্দ পেয়েছে এবং আমরাও খুব খুশি। আমাদের অনুষ্ঠান খুবই সুন্দরভাবে আমরা সফলতার সহিত এগিয়ে যাচ্ছি। প্রত্যেকটি কার্যক্রমই আমাদের সফলভাবে সময় মতো হচ্ছে। আমাদের জেলা কমিশনারও খুবই আমাদেরকে সাহায্য করছে, উনি খুবই কষ্ট করছে। তারপরও আমরা এই প্রতিকূল অবস্থার মধ্যে, এত গরম, তারপরও বাচ্চারা খুবই আনন্দের সহিত সবকিছুই পালন করতেছে। আমরা এতে খুবই আনন্দিত। খুব সুন্দরভাবে উদ্বোধন হয়ে গেল পঞ্চম জেলা গাইড ক্যাম্প 2026। খুব সুন্দরভাবে সফলভাবে আমাদের কর্মসূচি সময় মতো শেষ হচ্ছে এবং খুবই সাবলীলভাবে মেয়েরা শিক্ষণীয় প্রশিক্ষণ নিচ্ছে। খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।